সহকর্মী ইফতেখার রায়হান এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে কাকরাইলে, সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী রাব্বি হোসেন। বিস্তারিত জানবো তাদের কাছ থেকে। শুরুতে ইফতেখারের কাছে জানতে চাই, ইফতেখার, যেহেতু সাতপন্থীরা ময়দান ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন, সার্বিক চিত্র কেমন দেখছেন? পাশাপাশি সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কেমন? জি উজ্জ্বল, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকের শেষে কিন্তু যে সিদ্ধান্তটি এসেছে, এই সিদ্ধান্তটি কিন্তু ইতিমধ্যে ইজতেমা ময়দানের যারা মাওলানা সাদ সাহেবের অনুসারী রয়েছেন, যে সকল সাথী, তাদের কাছে এসে পৌঁছেছে এবং তারা নিজেদের মধ্যে মাশওয়ারা করে তারা কিন্তু ইজতেমা ময়দান ছেড়ে দেওয়ার যে প্রস্তুতি সেটি তারা নিচ্ছেন। এবং আমরা দেখেছি যে ধীরে ধীরে কিন্তু ইজতেমা ময়দান ছেড়ে তারা তাদের যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা ইজতেমা ময়দানের পশ্চিম পাশে যে কামারপাড়া মার্কাজ যে একটি মসজিদ রয়েছে সেই মসজিদের দিকে তারা যাচ্ছেন। এবং আমরা প্রথমে যখন এই সিদ্ধান্তটি আসে তখন আমরা বেশ কয়েকজন সাথীদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে এই এই যে ৫ দিনের যে জোরের উদ্দেশ্যে তারা ইজতেমা ময়দানে এসেছিলেন, তারা সেই জোরটি করতে চান। কারণ তারা বলছেন যে মাওলানা জুবায়ের সাহেবের অনুসারীরা ৫ দিনের জোর করেছেন, তখন তারা কোনো বাধা দেননি। সেক্ষেত্রে তাদের এই জোরটির যেন কোনো ধরনের বাধা দেওয়া না হয়, সরকার যেন পুনর্বিবেচনা করে, সেজন্য তারা একটি দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা বলছেন যে এই জোটটি যেন বাধাগ্রস্ত করা হয়, সেজন্য সুপরিকল্পিতভাবেই কিন্তু এই ধরনের একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হয়েছে বলে তারা অভিযোগ করেছেন। তবে অন্যদিকে এই যে সিদ্ধান্তটি এসেছে সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তারা কেউ। তারা বলছেন যে সরকারের সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়ে তারা সরকারের যে সিদ্ধান্ত মোতাবেক তারা ইজতেমা ময়দান ছেড়ে দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। এবং এই মুহূর্তে যদি জানাই যে ইজতেমা ময়দান ছেড়ে কিন্তু তারা কিন্তু ধীরে ধীরে পাশের যে যে কামারপাড়া মার্কাজ যে মসজিদটি রয়েছে সেখানে যাচ্ছেন। এবং এই যে মুসল্লিরা যে সেখানে যাচ্ছেন এবং যাওয়ার পথে যেন কোনো ধরনের যেন সংঘর্ষ কিংবা হামলার ঘটনা না ঘটে, সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছেন। আমরা দেখেছি যে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তাদের যে সাঁজোয়া যান সহ তারা সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তারা পদক্ষেপ নিচ্ছেন, তাদের টহল জোরদার করেছেন। পাশাপাশি ৪ প্লাটুন বিজিবি কিন্তু এই ইজতেমা ময়দান এবং এর আশপাশে মোতায়েন করা হয়েছে। এই যে টঙ্গী এলাকার পুরো ইজতেমা ময়দান এবং আশপাশের এলাকায় র‍্যাব এবং পুলিশের বিপুল সংখ্যক সদস্য রয়েছেন। পাশাপাশি যে ইজতেমা ময়দানের ভেতরেও আমরা দেখেছি যে সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার বিপুল সংখ্যক সদস্য রয়েছেন। বলা যায় যে এই ইজতেমায় যে সাংঘর্ষিক একটি যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিকে কেন্দ্র করে কিন্তু থমথমে যে পরিস্থিতি বিরাজ করছে, সেই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন এবং তারা এই ইজতেমা ময়দান থেকে কামারপাড়া মার্কাজ যাওয়ার পথে এবং সেখানে তারা যেন নিরাপদে থাকতে পারেন সেই ধরনের সব ধরনের ব্যবস্থা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে করা হয়েছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে গাজীপুরের ইজতেমা ময়দান থেকে সবশেষ তথ্য। উজ্জ্বল। এবার সহকর্মী রাব্বি হোসেনের কাছে জানতে চাই, রাব্বি, সেখানকার কাকরাইল মসজিদ প্রাঙ্গণের চিত্র কেমন দেখছেন? উজ্জ্বল, তাবলিগ জামাতের যে মূল কেন্দ্র কাকরাইল মসজিদে এখন অবস্থান নিচ্ছেন সুরাই নেজামির যারা সাথী রয়েছেন, অর্থাৎ জুবায়েরপন্থী, তারা এখন অবস্থান নিচ্ছেন। এখানে কিছুক্ষণ পরে একটি সংবাদ সম্মেলন করা হবে, সেখানে সুরাই নেজামির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা আসলে সংবাদ সম্মেলনে জানাবেন যে পরবর্তী তারা আসলে কী ধরনের সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে তারা একটা সভা করেছেন, এই সভায় আসলে তারা সিদ্ধান্তে পৌঁছেছেন এবং তারা বলেছিলেন এর আগে আমাদের সঙ্গে সাংবাদিকদের সঙ্গে যে এই যে তাদের এই তাবলিগ জামাতের যারা সাথীদের উপরে, অর্থাৎ এই টঙ্গীর ইজতেমার ময়দানে যে সাতপন্থীদের যে হামলা হয়েছে তাদের উপর, সে হামলায় তারা নিন্দা জানিয়েছেন এবং বিচারের আওতায় এনে তাদেরকে যারা দোষী রয়েছেন তাদের শাস্তির দাবি জানিয়েছিলেন এখানের সুরাই নেজামির যারা নেতৃবৃন্দ রয়েছেন। এবং এই মুহূর্তে এই কাকরাইল মসজিদের যে অবস্থা সেটি আসলে এখন জোহরের নামাজ হচ্ছে, এই নামাজের পরে তারা আসলে সংবাদ সম্মেলনে তাদের পরবর্তীতে যে সিদ্ধান্ত সেটি আসলে জানানো হবে। তবে পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে এই জায়গাটিতে এবং এর বাহিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসলে নিরাপত্তা দিচ্ছেন। সেখানে আমরা সেনা সদস্যদের দেখেছি, পুলিশের সদস্যদের দেখেছি, তারা যাতে কোনো প্রকার এই জায়গাটিতে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হতে না পারে সে বিষয়টি আসলে লক্ষ্য রাখা হচ্ছে। এবং সার্বিক যে পরিস্থিতি, আমি কিছুক্ষণ আগে ঢাকা মেডিকেলে ছিলাম এবং এই কাকরাইল মসজিদও কিছু আহত যারা তাবলিগের সাথী রয়েছেন তারা ভেতরে অবস্থান নিচ্ছেন, তাদেরকে আসলে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ঢাকা মেডিকেলে আমি কিছুক্ষণ আগের যে তথ্য সেখানে আমি দেখেছি যে ৮ জন গুরুতর আহত অবস্থায় আসলে ভর্তি হয়েছেন এবং প্রায় ৩৫ জন বিভিন্ন চিকিৎসা নিচ্ছেন এবং এখনও অনেকে এই ঢাকা মেডিকেলে আসলে
চিকিৎসা নিচ্ছেন। তবে কিছুক্ষণের মধ্যেই যেহেতু আসলে তাদের আনুষ্ঠানিকভাবে তাদের যে শুরাই নিজামীর যেই নেতৃবৃন্দের যে সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলনে আসলে এর আগে তারা আসলে বলেছেন যে তারা চান আসলে এই যারা তাদের উপর যে অতর্কিত হামলা করেছে, সরকারের যে ঘোষণা ছিল যে দুই পক্ষকে আলাদা আলাদাভাবে আসলে এই ইজতেমার আসলে কার্যক্রম পরিচালনা করার কথা বলেছিল। তবে তারা দাবি করেছেন যে যারা সাতপন্থী যারা রয়েছেন তারা আসলে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে তারা আসলে বলেছেন মিথ্যাচার করেছেন বলে তারা দাবি করেছেন। যেই কারণে তারা আসলে অতর্কিত হামলা করার কারণেই আসলে এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে আসলে তারা বলছেন। এই ছিল কাকরাইল মসজিদ থেকে আমার কাছে সবশেষ খবর। রাব্বি হোসেন যুক্ত ছিলেন কাকরাইল